যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন অনশন করতেছে তাদের দাবি দাওয়া সবগুলোই প্রায় কি বলে মেনে নেওয়া হয়েছে। এখানে কোনো দাবি দাওয়া না মানার কোনো কিছু নেই। তার পরবর্তীতে তারা শুধুমাত্র কি বলে প্রক্টরের পদত্যাগের ব্যাপারে, প্রক্টর বডির পদত্যাগের দাবি করছে। এটি হচ্ছে যে তাদের সাথে আমরা আলোচনা করছিলাম যে রোববার দিন আমরা বসবো, প্রক্টরের দোষ গুণ সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এর বাইরে আমরা আর কোনো কথা বলতে পারি না। আর যে বিষয়টা অলরেডি সাবজুডিস, এটা বিচার বিভাগ তদন্ত কমিশন রয়েছে, সেই বিষয়ে আমরা আর কোনো কথা বলতে পারি না। এবং স্টুডেন্টদেরকে বারবার বলা হয়েছে এবং তারা আমাকে বলছে যে আমি গেলে তারা পানি খাবেন, কিন্তু আমি যখন গেলাম তারা তখন সাংবাদিকদেরকে সামনে তারা আসলে মিডিয়াতে তাদের ফেসটা আসার জন্য আমার মনে হয় তারা কি বলে এই ইয়েটা করেনি। নতুবা এটা এখানে অন্য কোনো ইন্ধন আছে কিনা আমি জানি না, কারণ ছাত্র এবং শিক্ষকদের সাথে সম্পর্ক এমন নয়। আমরা মনে করি শিক্ষার্থীদের কাজ হচ্ছে ক্লাসরুমে যাওয়া, পরীক্ষা দেওয়া এবং নতুন নতুন জ্ঞান গবেষণায় নিজেদেরকে আত্মনিয়োগ করা। শিক্ষকদের কাজ হচ্ছে সেখানে পাঠদান করা। আমরা বিশ্ববিদ্যালয়ে পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে আসছেন। এখন এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম মানে কি বলে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি 30 ঘন্টা না, গতকালকে এই ঘটনা তারা আমাদের প্রভিসি অ্যাডমিন এবং ভাইস চ্যান্সেলর স্যার তাদেরকে আদ্যফান্তে তাদের দাবিগুলোর ব্যাপারে কি করছে, কি করণীয় সকল বিষয় তাদেরকে বলেছে, কিন্তু বসার আগে এবং এটা 2টার সময় এই ঘটনাটা ঘটছে। এর 12টার আগেই মনে হয় স্যাররা তাদেরকে কোনোভাবে বুঝাতে পারেনি তারা অনশন করবেই। এর পরবর্তীতে আমার কাছে তখন ওনারা যখন অন্য কাজে ব্যস্ত হলেন তখন আমাকে বলে যে বিষয়টা দেখার জন্য। আমি প্রক্টোরিয়াল বডি এবং ছাত্র উপদেষ্টা সহ আমাদের জিএইচ হাবিব সহ আমরা ঘন্টার পর ঘন্টা এটা আলোচনা করেছি কীভাবে সমাধান করা যায়। জিএইচ হাবিব প্রক্টোরিয়াল বডি সহ ওনাদের সাথে কথা বলেছে ছাত্রদের সাথে, এবং তারা ওদেরকে বলছি যে আমরা বসি কথা বলি। তারা রাত 8টা পর্যন্ত আমি এখানে ছিলাম, 8টা 5-এ আমি তারপর চলে গেছি। তারা যখন আসতেছে না তখন আমরা কি করব।